গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 31 নম্বর ক্লাস, এবং 31 নম্বর ক্লাসের যে টপিকটা আমরা দেখছিলাম পাইপ অ্যান্ড সিস্টেম, সেটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করবো, এবং সম্ভবত আজকের ক্লাসেই পাইপ অ্যান্ড সিস্টেম টপিকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো পাইপ অ্যান্ড সিস্টেমের উপর থেকে থাকছে আজকে 3 নম্বর পার্ট ক্লাস। অলরেডি পাইপ অ্যান্ড সিস্টেমের উপর থেকে দুটো পার্টে ক্লাস দেখে নিয়েছি। তার আগে আমরা দেখেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক, কারণ পাইপ অ্যান্ড সিস্টেম এবং টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট কিন্তু একদম 95% কিন্তু সেম। তাই বারবার বলছি, যদি কেউ আজকের ক্লাস প্রথম দেখো তাদেরকে বলবো টাইম অ্যান্ড ওয়ার্ক ফার্স্টে দেখো, তারপর পাইপ অ্যান্ড সিস্টেম দেখো, তাহলে কিন্তু পরপর বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং তার পাশাপাশি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে ম্যাথের ওপরে, সেগুলো যদি না দেখে থাকো সেগুলো অবশ্যই তোমরা ওপরে দেখো, আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা দেখো, সে তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ম্যাথের আশা করি প্রত্যেকে জানো, ম্যাথের প্রত্যেকটা টপিক কিন্তু পরবর্তী টপিকের সঙ্গে ইন্টারলিঙ্ক থাকে। তাই বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং প্রিভিয়াস ক্লাসগুলো নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন থেকে অলরেডি আমরা 18টা কোশ্চেন দেখে নিয়েছি পাইপ অ্যান্ড সিস্টেমের উপর থেকে। লাস্ট ক্লাসে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেমের এই 19 নম্বর কোশ্চেন বলেছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম। তো একজনের মাত্র আমি অ্যান্সার পেয়েছি, বাকি কারোর অ্যান্সার পাইনি। তো যাই হোক, এখান থেকে দেখো একদম সেম টাইপের কোশ্চেন আমরা 18 নম্বর কোশ্চেন করেছিলাম এবং বলেছিলাম 19 নম্বরটা বাড়ি থেকে সলভ করতে, কিন্তু কেউই সলভ করনি। যাই হোক, কি বলছে কোশ্চেন, এ ট্যাঙ্ক হ্যাজ এ 3 ট্যাপস। একটা ট্যাঙ্কে 3টে ট্যাপ আছে, পি, কিউ এবং আর। বলছে পি অ্যান্ড কিউ ক্যান ফিল, কে ফিল করছে, পি আর কিউ ক্যান ফিল ইন 3 মিনিটস অ্যান্ড 3 and 4 hours রেসপেক্টিভলি, অ্যান্ড আর ক্যান এমটি, আর পাইপ কি করছে, খালি করছে। কত সময় খালি করছে, 1 ঘন্টায় খালি করছে। বলছে ইফ দ্য ট্যাপ আর ওপেন অ্যাট 6, 7 and 8 AM রেসপেক্টিভলি, অর্থাৎ 6 AM এ কোন পাইপ ওপেন করা হচ্ছে, পি পাইপকে ওপেন করা হচ্ছে। 7 PM এ কিউ পাইপকে ওপেন করা হচ্ছে, আর আর পাইপকে ওপেন করা হচ্ছে 8 AM এ। তো এরকমভাবে যদি ওপেন করা হয় ওই সেম দিনে, একই দিনে, অ্যাট হোয়াট টাইম উইল দ্য ট্যাঙ্ক বি এমটি, কোন সময়ে ট্যাঙ্কটা খালি হবে। তো দেখো এখানে যা যা বলেছে সেটা ফার্স্টে লেখো। পি পাইপ, পি পাইপ কি করছে, পি পাইপ ফিল করছে। কত ঘন্টায়, 3 ঘন্টায়। কিউ পাইপ কি করছে, কিউ পাইপও কিন্তু ফিল করছে। কত ঘন্টায় ফিল করছে, 4 ঘন্টায়। তারপর দেখো আর পাইপ, আর পাইপ কি করছে, এমটি করছে, খালি করছে। কত ঘন্টায় খালি করছে, 1 ঘন্টায় খালি করছে। এখান থেকে পি, কিউ এবং আর এর এফিসিয়েন্সি বার করতে হবে। তার জন্য 3, 4 এবং 1-এর এলসিএম নিয়ে নাও। এলসিএম নিলে কি হচ্ছে, 3, 4 এবং 1-এর এলসিএম নিলে হবে কত, 12। এটাই হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে পি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত, 3 দিয়ে ভাগ করলে 4। কিউ এর এফিসিয়েন্সি পাচ্ছ 4 দিয়ে ভাগ করলে কত, 3। এবং আর এর এফিসিয়েন্সি কত পাচ্ছ, আর এর এফিসিয়েন্সি পাচ্ছ 1 দিয়ে ভাগ করলে 12। তো এখানে প্লাস প্লাস মাইনাস, এর অর্থ কি, পি পাইপ 1 ঘন্টা যদি চলে 4 ইউনিট জল কি করছে, ফিল করছে। কিউ পাইপ 1 ঘন্টা চললে 3 ইউনিট জল ফিল করে, এবং আর পাইপ 1 ঘন্টা চললে 12 ইউনিট জল কি করবে, খালি করবে। মনে রাখবে এখান থেকে। তো এখান থেকে দেখো, এখানে বলছে যে 7 PM এ, 7 PM, সরি 7 AM, 7 AM এ কি হচ্ছে, 7 AM, 7 AM এ পি পাইপকে চালু করা হচ্ছে। তারপর 8 AM, 8 AM এ কিউ পাইপকে চালু করা হচ্ছে। সরি, 6 AM থেকে হবে। এখানে দেখো 6 AM, 6 6 AM, 6 AM এ কোন পাইপ চালু করা হচ্ছে, পি পাইপ চালু করা হচ্ছে। 7 AM, 7 AM এ কিউ পাইপ চালু করা হচ্ছে, এবং 8 AM এ চালু করা হচ্ছে আর পাইপ। যেখানে পি পাইপ কি করছে, ফিল করছে, কিউ পাইপ ফিল করছে, আর পাইপ খালি করছে। সুতরাং এখান থেকে দেখো, যদি আমি 6টার সময় পি পাইপ চালু করি, যে পাইপটা জল ভর্তি করে, তাহলে 8টা পর্যন্ত সেই পাইপটাও অলরেডি চালু ছিল। তো 6টা থেকে 8টা কত ঘন্টা চালু ছিল, 2 ঘন্টা চালু ছিল। একইভাবে এখান থেকে দেখো, 7টার সময় আমি আরও আরেকটা পাইপ চালু করছি, যেটা হলো কিউ পাইপ, যেটা জল ফিল করছে, এবং এই কিউ পাইপটা 8টা পর্যন্ত
কিন্তু চালু ছিল, তার মানে কত ঘন্টা চালু ছিল? 1 ঘন্টা চালু ছিল। এবার এই 8 AM এ এসে এখানে 3টে পাইপ চালু হয়ে যাচ্ছে, মানে পি পাইপ অলরেডি চালু ছিল, কিউ পাইপ অলরেডি চালু ছিল, এবং এর সাথে সাথে আর পাইপকেও কিন্তু চালু করা হচ্ছে কটার সময়? 8টার সময় এসে। সুতরাং এখান থেকে দেখো 8টা বাজার আগে 2 ঘন্টা অলরেডি পি পাইপ চলেছে, তাহলে 8টা বাজার আগে যদি 2 ঘন্টা পি পাইপ চলে এবং পি পাইপ প্রত্যেক ঘন্টায় যদি 4 ইউনিট করে জল, মানে তার এফিসিয়েন্সি কত? 4 ইউনিট করে জল ফিল করে, তাহলে 2 ঘন্টায় পি পাইপ কতটা জল ফিল করবে? 4 × 2 ইউনিট জল ফিল করবে। একইভাবে কিউ পাইপ দেখো 8টা বাজার আগে কিউ পাইপকে 7টার সময় ওপেন করা হয়েছে, তাহলে কিউ পাইপ 1 ঘন্টা চলেছে 8টা বাজার আগে, তাহলে কিউ পাইপ 1 ঘন্টায় কতটা জল ফিল করবে? তো কিউ এর এফিসিয়েন্সি কত? কিউ এর এফিসিয়েন্সি হলো 3, তাহলে 3 ইউনিট জল ফিল করবে 1 ঘন্টায়, তো 3 × 1। তো এতটা জল কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে 8টা বাজার আগে, তাহলে 4 × 2 কত? 8, 3 × 1 = 3, 8 আর 3 কত হচ্ছে? 11, তো 11 ইউনিট জল কি হয়েছে? অলরেডি ফিল হয়ে গেছে। 11 ইউনিট জল কি হয়েছে? ভর্তি হয়েছে, ফিল হয়েছে। 11 ইউনিট জল ফিল হয়েছে কটা বাজার আগে? 8টা বাজার আগে। এবার 8টা যখন বাজলো সেই টাইমে আর পাইপকে চালু করে দিয়েছি। তো আর পাইপকে চালু করে দেওয়ার অর্থ কি? 3টে পাইপ আমি একসাথে তাহলে চালু করে দিয়েছি, তাহলে 3টে পাইপ যদি একসাথে চালু করে দেই তাহলে 3টে পাইপের এফিসিয়েন্সি কি হচ্ছে? পি, কিউ এবং আর এর এফিসিয়েন্সি কি হবে? এর এফিসিয়েন্সি, তো পি পাইপ দেখো কি করছে? ফিল করছে কত ইউনিট করে? 4 ইউনিট করে ফিল করছে। কিউ পাইপ দেখো 3 ইউনিট করে ফিল করছে, এবং আর পাইপ কি করছে? প্রত্যেক ঘন্টায় 12 ইউনিট করে খালি করছে। তো যোগ করো, 4 আর 3 7 আর -12, তার মানে কত হচ্ছে? -5। -5-এর অর্থ কি? মাইনাসের অর্থ হলো প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট করে কি হচ্ছে? খালি হচ্ছে। যদি 3টে পাইপ একসাথে ওপেন থাকে কি হবে? প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট করে খালি হবে। এবং দেখো 8টা বাজার আগে পর্যন্ত পি এবং কিউ মিলিয়ে কতটা জল ভর্তি করে ফেলেছিল? 11 ইউনিট জল কিন্তু ভর্তি করে ফেলেছিল। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব এই 11 ইউনিট জল যখন আমি ঠিক 8টার সময় আর পাইপকে ওপেন করছি এবং 3টে পাইপ ওপেন থাকছে, তাহলে আর কত সময় পর এই 11 ইউনিট জলটা টোটালি শূন্য হয়ে যাবে? তো দেখো খালি হতে সময় লাগবে, খালি হতে সময় কতক্ষণ লাগবে? খালি হতে সময়, এই 11 ইউনিট জল খালি হতে সময় লাগবে 11 ইউনিটকে ভাগ করো এফিসিয়েন্সি দ্বারা। এফিসিয়েন্সি কত পেয়েছো? এফিসিয়েন্সি পেয়েছো দেখো এখান থেকে 5, তো 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাচ্ছ টাইম 11/5 ঘন্টা টাইম লাগবে। তো এখান থেকে পাচ্ছ দেখো 5 × 2 = 10, 2 × 1 = 5 ঘন্টা টাইম লাগবে এই 11 ইউনিট জলটা খালি হতে। কিন্তু কোশ্চেন কি জানতে চাইছে? কোশ্চেন জানতে চাইছে হোয়াট টাইম উইল দ্য ট্যাঙ্ক বি এমটি, ঠিক কটার সময় ট্যাঙ্কটা খালি হবে। তো দেখো আমরা কিন্তু পি পাইপকে এখানে 8টা পর্যন্ত আমি ক্যালকুলেট করে নিয়েছি, 8টা পর্যন্ত খোলা থাকলে কিউ পাইপকেও 8টা পর্যন্ত খোলা থাকলে কতটা জল ভর্তি হচ্ছে ক্যালকুলেট করে নিয়েছি। অর্থাৎ আমরা এখন কোন পজিশনে আছি? ঠিক 8টার পজিশনে আছি যখন থেকে পি, কিউ এবং আর কে খোলা হয়েছিল। তার মানে 8টার সাথে আমি এই 2 × 1/5 ঘন্টা যদি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব যে এই টাইমে আমাদের ট্যাঙ্কটা কি হবে? ট্যাঙ্কটা খালি হবে। তো সবার প্রথমে এই 2 × 1/5 ঘন্টা এটাকে ভাঙো। তো এটাকে ভাঙলে 2 আওয়ার, 1/5 ঘন্টাকে যদি আমি মিনিটে ভাঙি তাহলে 60 মিনিট। 60 মিনিট 5 দিয়ে কাটো, কত হচ্ছে? 5 × 12 = 60, অর্থাৎ কি হচ্ছে? 2 আওয়ার, 2 ঘন্টা 12 মিনিট, 2 ঘন্টা 12 মিনিট হচ্ছে। তো 8টার সময় আমরা পি, কিউ আর 3টে পাইপ ওপেন করেছিলাম। তো 8টার সময় যদি ওপেন করি, সকাল 8টা AM, সকাল 8টায় ওপেন করেছিলাম এবং তার 2 ঘন্টা 12 মিনিট পর ট্যাঙ্কটা খালি হচ্ছে। তাহলে কটার সময় খালি হবে? 8টা আর 2 ঘন্টা 10টা, তো 10টা বেজে 12 মিনিট,
সকালবেলা 10:12 কি হবে, ট্যাঙ্কটা খালি হবে। তো অ্যান্সার কি হচ্ছে 10:12 AM, অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার হবে। তো 10টা AM, 10:12 যারা যারা অ্যান্সার করেছো তাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে দেখো, 3 pipes XYZ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 8 hours। এক্স, ওয়াই এবং জেড এরা তিনটে মিলে একটা ট্যাঙ্কে ফিল করতে পারে কত ঘন্টায়? 8 ঘন্টায় ফিল করতে পারে। তো যেটা বলেছে সেটা লেখো, এক্স, ওয়াই এবং জেড এরা তিনটে পাইপ একসাথে মিলে ফিল করছে কত ঘন্টায়? 8 ঘন্টায় ফিল করছে। বলছে আফটার রানিং টুগেদার ফর 3 hours, 3 ঘন্টা একসাথে চলার পর জেড ইজ টার্নড অফ অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই দেন ফিল ইট কমপ্লিটলি ইন 10 hours। অর্থাৎ বলছে 3 ঘন্টা এই তিনটে পাইপ একসাথে চলেছে। তো একসাথে চলার পর জেট পাইপটাকে আমরা কি করে দিচ্ছি? বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলে তাহলে চলবে কোন পাইপ? জেট পাইপকে যদি বন্ধ করে দিই চলবে তাহলে এক্স ওয়াই পাইপ। এই এক্স ওয়াই পাইপ তখন কি করছে? ওই বাকি যে অংশটা ফিল করতে হচ্ছে সেই ফিল করতে তাদের টাইম লাগছে এক্স এক্স এবং ওয়াই এর টাইম লাগছে কত ঘন্টা? 10 ঘন্টা টাইম লাগছে। বলছে হাউ মাচ টাইম জেড অ্যালোন টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। জেড একা ওই ট্যাঙ্কটা ভর্তি করতে কত সময় লাগবে? তো এখান থেকে দেখো, এক্স, ওয়াই, জেড তিনটে পাইপ যদি খোলা থাকতো তাহলে 8 ঘন্টায় ট্যাঙ্কটা ফিল হয়ে যেত। কিন্তু বলছে 3 ঘন্টা ওপেন ছিল। তো 3 ঘন্টা যদি ওপেন থাকে তাহলে 3 ঘন্টা এরা একসাথে চলেছে, তাহলে বাকি আর কত ঘন্টা থাকছে? তো 8-এর থেকে 3 ঘন্টা বাদ দিয়ে দাও, 5 ঘন্টা বাকি থাকছে। এই বাকি 5 ঘন্টা যদি এক্স, ওয়াই এবং জেড এই তিনটে পাইপ যদি 5 ঘন্টা ধরে চলতো, এই তিনটে পাইপ যদি 5 ঘন্টা ধরে চলতো তাহলে ট্যাঙ্কটা কি হয়ে যেত? ফিল হয়ে যেত। কিন্তু সেটা হচ্ছে না। সেটা না হয়ে কি হচ্ছে? জেটকে বন্ধ করে দেওয়া হচ্ছে 3 ঘন্টা পর। এর ফলে কি হচ্ছে? এর ফলে দেখো এখানে এক্স এবং ওয়াই আছে। এই এক্স ওয়াই মানে জেট বন্ধ করে দিলে বাকি যে দুটো ট্যাপ পড়ে থাকে সে দুটো কি? এক্স ওয়াই। এই এক্স ওয়াই কি করছে? এক্স ওয়াই যেটা এক্স ওয়াই জেড মিলে 5 ঘন্টায় ভর্তি করতো সেই অংশটা ভর্তি করতে টাইম নিচ্ছে কত সময়? 10 ঘন্টা টাইম নিচ্ছে। তো এক্স ওয়াই এর সাথে 10 ঘন্টা গুণ করে দাও, দুটো হয়ে যাচ্ছে কি? ইকুয়াল। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে দেখো, তোমাদের এর আগের ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে আমরা এফিসিয়েন্সি বসিয়েছিলাম, কিন্তু এখানে এফিসিয়েন্সি বসানোর কোনো জায়গা নেই। সুতরাং আমাদের এখান থেকে এক্স ওয়াই জেড এর মিলিত এফিসিয়েন্সি কত সেটা আমাদের বার করতে হবে। তো এখান থেকে দেখো 5 ঘন্টা 10 ঘন্টা, আওয়ার এবং আওয়ার কেটে গেল। এখান থেকে 5 কেটে যাবে। এখান থেকে দেখো 5 কাটলো আর 10 কাটলো, কেটে হলো কত? 2। এখান থেকে পাচ্ছ দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই, ভ্যালু পাচ্ছ দেখো 2/1। অর্থাৎ এখান থেকে রেশিও পাচ্ছ দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ টু এক্স প্লাস ওয়াই। রেশিও কত পাচ্ছ? 2:1 এখান থেকে রেশিও পাচ্ছ। এটা কিসের রেশিও পেলে? এটা পেলে এদের এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা, এখান থেকে আমাদের কি জানতে চাইছে? জানতে চাইছে জেড অ্যালোন টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। জেড একা ট্যাঙ্কটা ফিল করতে কত সময় নেয়? তো এখান থেকে ক্লিয়ারলি দেখো তুমি জেডের এফিসিয়েন্সি পেয়ে যাবে। কেন? দেখো এক্স ওয়াই জেড তিনটের এফিসিয়েন্সি তুমি জানো, তার মধ্যে এক্স ওয়াই এর এফিসিয়েন্সি তুমি এখানে রেশিও থেকে পেয়ে গেছো। তাহলে আমি যদি বলি জেডের এফিসিয়েন্সি কত, জেডের এফিসিয়েন্সিও তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। এক্স ওয়াই জেড এর থেকে এক্স ওয়াই যদি বিয়োগ করে দিই, অর্থাৎ 2-এর থেকে 1 বিয়োগ করলে হবে কত? 1। তো জেডের এফিসিয়েন্সিও তুমি এখান থেকে পেয়ে গেলে। কত পেলে? জেডের এফিসিয়েন্সি পেয়ে গেলে এখান থেকে 1 তুমি জেডের এফিসিয়েন্সি পেয়ে গেলে। এবার দেখো টোটাল ওয়ার্ক তোমাকে বার করতে হবে। টোটাল ওয়ার্ক কোথা থেকে পাবে? দেখো টোটাল ওয়ার্ক পাবে তুমি এক্স ওয়াই জেড এর এফিসিয়েন্সি পেয়েছো কত? 2। আর এক্স ওয়াই জেড এর
ওই কাজটা করতে সময় লাগে কত? 8 ঘন্টা। তো টাইম তুমি জানো এবং এফিসিয়েন্সি জানো, তাহলে টোটাল ওয়ার্ক আমরা ইজিলি পেয়ে যাব, কারণ টোটাল ওয়ার্ক সমান আমরা কি জানি? টাইম ইকুয়াল টু আমরা জানি কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। সুতরাং টোটাল ওয়ার্ক সমান কি হয়ে যাবে? টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে টাইম কত পেলাম আমরা? টাইম পেলাম দেখো 8 ঘন্টা। টাইম কত? দেখো 8 ঘন্টা। এফিসিয়েন্সি কত? 2। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 8 ইন্টু 2, 8 দুগুণ কত? 16 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে জেড এর সময় কত লাগবে? তো জেড এর টাইম লাগবে টোটাল ওয়ার্ক পেয়ে গেছো কত? 16। জেড এর এফিসিয়েন্সি দেখো এখানে এক্ষুনি বার করলাম, জেড এর এফিসিয়েন্সি কত? 1। তো টোটাল ওয়ার্কে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা পাই টাইম। তো জেড এর একা ওই কাজটা করতে সময় লাগবে কত ঘন্টা? 16 ঘন্টা টাইম লাগবে জেড এর ওই কাজটা করতে। তো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। A pipe can fill a tank in 20 minutes, another pipe can empty that tank 25 minutes. If both are open alternately, then the tank will fill in how much time? Very very important question, very important VBI question. এর আগের দিনের ক্লাসে সম্ভবত বলছিলাম যে টাইপটার জন্য, সেটাই হলো এই টাইপ। দেখো এখানে কি করছে? একটা পাইপ কি করছে? ফিল করছে। একটা টাইপ কি করছে? ভর্তি করছে। এবং অ্যানাদার অপর একটা পাইপ কি করছে? এমটি করছে, খালি করছে। তো এমটি পাইপকে আমি যদি বি ধরে নিই, আর ফিল করা পাইপকে আমি ধরে নিচ্ছি এ পাইপ, তাহলে এ পাইপ কি করছে? এ পাইপ ফিল করছে, ভর্তি করছে। কত মিনিটে? 20 মিনিটে ফিল করে। আর বি পাইপ ধরে নিচ্ছি খালি করে। তো বি পাইপ খালি করছে কত মিনিটে? 25 মিনিটে বি পাইপ কি করছে? খালি করছে। এবং বলছে এই বোথ পাইপ আর ওপেনড ইন অল্টারনেটলি। আচ্ছা, এখানে আরেকটা লাইন এখানে যোগ করে নাও। শুরু কে করবে? স্টার্টেড বাই ফিলিং পাইপ। এটা কোশ্চেনে একটু কারেকশন করে নেবে, মানে যে পাইপটা ভর্তি করবে সেই পাইপটা দ্বারা শুরু হবে। আচ্ছা, এটা না লেখা থাকলেও কোনো অসুবিধা না, কারণ একটা খালি ট্যাঙ্ক তোমার কাছে দেওয়া হচ্ছে এবং খালি ট্যাঙ্কটা ভর্তি করার জন্য তোমার কাছে এখানে জানতে চাইছে। তো অবভিয়াসলি নিশ্চয়ই মানে একটা যদি একটা ট্যাপ যদি জল ভর্তি করে আর একটা ট্যাপ যদি জল খালি করে, তাহলে অবভিয়াসলি একটা খালি ট্যাঙ্ক সবার প্রথমে আমি কি চালাবো? আগে তাতে জল যাতে ভর্তি হয় কিছুটা, সেই ট্যাপটা অবভিয়াসলি আগে চালাবো। নিশ্চয়ই আমি ফার্স্টে খালি ট্যাপটা চালাবো না যেটা দিয়ে জল বেরিয়ে যায়, কারণ সেটা চালালেও কোনো রেজাল্ট হবে না। যাই হোক, এখানে লাইনটা অ্যাড করে নাও, স্টার্টেড বাই ফিলিং পাইপ। তো এখান থেকে দেখো এ পাইপ কি করছে? 20 মিনিটে ফিল করছে, বি পাইপ 25 মিনিটে খালি করছে। সবার প্রথমে আমরা এলসিএম নেব। 20-25-এর এলসিএম কি হবে? 20-25-এর এলসিএম হবে 100। এটাই হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এ এর এফিসিয়েন্সি পাচ্ছ 5, বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত? 4। এ এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত? বি এর এফিসিয়েন্সি পাচ্ছ এখান থেকে 4। এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ভুলটা করে সেই ভুলটা আগে সবার প্রথমে দেখাবো, তারপরে কিভাবে সেটাকে সঠিক তোমরা মেনটেন করবে সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এখানে দেখো ফিলিং পাইপ দ্বারা শুরু হচ্ছে, তাহলে এ পাইপ আমি ধরে নিয়েছি ফিলিং পাইপ। তো এ পাইপ প্রথমে আসছে প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় বি পাইপ ওপেন করা হচ্ছে, আবার তৃতীয় ঘন্টায় এ পাইপ ওপেন করা হচ্ছে, চতুর্থ ঘন্টায় বি পাইপকে ওপেন করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এ পাইপ 5 ইউনিট জল কি করছে? ফিল করছে প্রথম ঘন্টায়, 5 ইউনিট জল ফিল করছে। বি পাইপ পরের ঘন্টায় এসে 4 ইউনিট জল বের করে দিচ্ছে। পরের ঘন্টায় এ পাইপ এসে 5 ইউনিট ফিল করছে, পরের ঘন্টায় বি এসে 4 ইউনিট বার করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? এখান থেকে পেয়ারে পেয়ে গেছি। এর ফলে কি হচ্ছে? 2 ঘন্টায় 1 ইউনিট জল কি হচ্ছে? 1 ইউনিট জল ফিল হচ্ছে। 2 ঘন্টায় 1 ইউনিট জল কি হচ্ছে? ভর্তি হচ্ছে। 1 ইউনিট জল কি হচ্ছে? 2 ঘন্টায়
ভর্তি হচ্ছে, ফিল আপ হচ্ছে। এবার এখান থেকে আমরা যেমনভাবে অল্টারনেটের কোশ্চেনগুলো সলভ করতাম তেমনভাবে এখান থেকে সলভ করি। আচ্ছা, 2 ঘন্টা নয়, এখানে একক মিনিটে আছে। তো যাই হোক, 2 মিনিটে 2 মিনিটে 2 মিনিটে ফিল হয়, 2 মিনিটে 2 মিনিটে ফিল হয় কত ইউনিট? 1 ইউনিট জল ফিল হয়। কত মিনিটে? 2 মিনিটে। আমার ভর্তি করতে হবে কত ইউনিট, অর্থাৎ ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত? ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি দেখো 100 ইউনিট। তো ভর্তি করতে হবে 100 ইউনিট, তো 1-এর মাল্টিপিল 100 হবে আমরা জানি। তো এর সাথে 100 গুণ করে দিলাম, এর সাথে 100 গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 200 মিনিট। 200 মিনিটে ফিল হয় কত? এখানে 1-এর সাথে 100 গুণ হলে 100 ইউনিট ফিল হয়। অর্থাৎ আমার অ্যান্সার চলে আসলো কত? অ্যান্সার চলে আসলো 200 মিনিট। 200 মিনিট অপশান এতে দেখো 200 মিনিট আছে, অপশান এ মার্কিং করে যারা আসবে তাদের অ্যান্সার হয়ে যাবে পুরো ভুল, তাদের অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন ভুল হবে? এর লজিক তোমাদের এর পরবর্তী যে চ্যাপ্টার আমরা পড়ব সেটা হলো টাইম, ওয়ার্ক অ্যান্ড ডিস্ট্যান্স। টাইম, ওয়ার্ক অ্যান্ড ডিস্ট্যান্সে তোমাদের একটা কোশ্চেন করাবো। তোমরা হয়তো যারা প্রিভিয়াসলি অন্য জায়গা থেকে হোক বা কোনো বই দেখে হোক তোমরা ম্যাথের ক্লাস দেখেছো, সেখানে একটা অঙ্ক তোমরা দেখেছো বাঁদরের কোশ্চেন। বাঁদরের কোশ্চেন, তো বাঁদরের কোশ্চেনে কি হয়? বাঁদর যখন টপ লেভেল পর্যন্ত উঠে যায় তারপর আর কিন্তু নিচে নামে না। তো এখানেও কিন্তু সেম কনসেপ্ট কাজে লাগছে। কি হচ্ছে দেখো, এখানে আমি ছবি এঁকে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারবে। এই ধরো একটা পাত্র আছে, ধরো একটা পাত্র আছে এবং পাত্রতে এখানে একটা ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্ক থেকে কি হচ্ছে? জল ভর্তি হচ্ছে, এই ট্যাঙ্ক থেকে জল কি হচ্ছে? ফিল হচ্ছে। এবার ধরো প্রথম ঘন্টায়, প্রথম মিনিটে, এখানে মিনিট যেহেতু আছে মিনিট দিয়ে বোঝাচ্ছি, প্রথম মিনিটে কি হচ্ছে? 5 ইউনিট জল ধরো সাপোজ ভর্তি হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় মিনিটে কি হচ্ছে? দ্বিতীয় মিনিটে আমি এখান থেকে একটা আউটলেট পাইপ, এমটি করা পাইপ আমি ওপেন করে দিয়েছি। এর ফলে কি হচ্ছে? দ্বিতীয় মিনিটে 4 ইউনিট করে জল কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ যতটা জল ভরেছিলাম তার থেকে জল কি হচ্ছে? তার থেকে কিছু জল কিন্তু এখান থেকে ধরো কমে যাচ্ছে। ধরো এতটা জল এখান থেকে কমে গিয়ে আর এই জলটা পড়ে থাকলো। তাহলে কি হচ্ছে? 2 মিনিটে 2 মিনিটে 2 মিনিটে ফিল হচ্ছে কত? কতটা ভর্তি হচ্ছে এখন? 2 মিনিটে ফিল হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট জল ফিল হচ্ছে। এইভাবে জল ফিল হতে হতে এমন একটা টাইম আসবে, এরকম টাইম আসবে, এখানে ধরো নিচে সব কিন্তু ফিল হয়ে আছে। এবার এমন একটা টাইম আসবে যখন আমি ইনলেট পাইপ, মানে যে পাইপ দিয়ে জল ভর্তি করা হচ্ছে সেই পাইপটা ওপেন করব, তখন ধরো পাত্রের কানায় কানায় জল ভর্তি হয়ে গেল। এবার তার পরের মিনিটে কিন্তু আমি আর এই এমটি পাইপ চালাতে যাব না, কারণ আমার টার্গেট কি? ট্যাঙ্কটাকে ভর্তি করা। তো যেই মাত্র জল ভর্তি হয়ে গেল, এখান থেকে ধরো এই পর্যন্ত 5 ইউনিট, 5 ইউনিট পেয়েছি আমরা। যে পাইপটা ফিল করে সেটা কত কত ইউনিট, যে পাইপটা ফিল করছে 5 ইউনিট করে ফিল করছে প্রত্যেক মিনিটে। তো 5 ইউনিট মনে করো এখান থেকে ফিল করলো, এটা ধরো 5 ইউনিট। তো 5 ইউনিট যখন ফিল করলো তখন ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেল। ঠিক তার পরের মিনিটে আমি কিন্তু আর আউটলেট পাইপটা চালাতে যাব না, মানে খালি করছে যে পাইপটা সেটা আমি চালাতে যাব না, কারণ আমার টার্গেট হলো ট্যাঙ্কটা ফিল করা এবং সেই ফিলটা কত মিনিটে হচ্ছে সেটাই বার করা। তো এই কারণে আমি কি করব? এই কারণে আমি এখানে টাইমটা, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা ফিক্স করব। যখনই এরকম অল্টারনেট দিয়ে কোশ্চেন আসবে এবং একটা ফিল করবে এবং আরেকটা খালি করবে, সেই টাইমে কি করবে? ফিলিং যে পাইপের এফিসিয়েন্সি পেলে সেই এফিসিয়েন্সিটা টোটাল ক্যাপাসিটি থেকে বিয়োগ করে দাও। সবার প্রথমে করণীয় হলো বিয়োগ করা টোটাল ক্যাপাসিটির থেকে। কারণ কি? এই 5 ইউনিট জল যখন এ একদম লাস্টে এসে ফিল করবে তখন পরের মিনিটে আমি কিন্তু আর বি পাইপকে চালাবো না, সেই কারণে আমি এখান থেকে
সবার প্রথমে টোটাল ক্যাপাসিটি থেকে যে পাইপটা ফিল করছে তার এফিসিয়েন্সি বিয়োগ করে রাখছি। তো বিয়োগ করলে কত হচ্ছে 95। তো 95টাকে আমি কি করে দিলাম, ফিক্স করে দিলাম। তো আমার কাজ হবে কি, আমার কাজ হবে এই 95-এর মাল্টিপিল আনা বা 95-এর থেকে কম মাল্টিপিল নিয়ে আসা। তো এখান থেকে দেখো 2 মিনিটে ফিল হয়, ফিল করছে কত ইউনিট, 1 ইউনিট ফিল করছে 2 মিনিটে। তাহলে 95 ইউনিট ফিল করতে কত সময় লাগবে, এর সঙ্গে 95 গুণ করো, এর সাথেও 95 গুণ করো। তো 95 গুণ করলে কত হচ্ছে 190 মিনিট। 190 মিনিটে ফিল হয় কত ইউনিট, 95 ইউনিট ফিল হয়। 190 মিনিটে ফিল হয় কত ইউনিট, 95 ইউনিট কিন্তু ফিল হয় 190 মিনিটে। এবার এর পরের মিনিটে কে আসছে ফিল করতে, এ আসবে এর পরের মিনিটে ফিল করতে। তো এ যদি পরের মিনিটে ফিল করতে আসে এবং প্রত্যেক মিনিটে এ কি করছে 5 ইউনিট করে ফিল করে, তো 5 ইউনিট যদি ফিল করে টোটাল কত ইউনিট ফিল হলো, 100 ইউনিট কিন্তু ফিল হলো। তাহলে টাইম কত লাগলো, 191 মিনিট কিন্তু টাইম লেগেছে। তো 191 মিনিটে ফিল হচ্ছে কত, পুরো ট্যাঙ্কটা কিন্তু ফিল হচ্ছে। অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। সুতরাং কোশ্চেনটা ভালো কোশ্চেন, বাড়িতে কমপক্ষে 5 থেকে 6 বার এই কোশ্চেনটা প্র্যাকটিস করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এক্সামিনারের বলতে পারো ফেভারিট কোশ্চেন। পরের কোশ্চেন চলে আসো। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স অর্থাৎ ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ তোমরা এখন দেখছো। এটা আরআরবি এনটিপিসি রেলের গ্রুপ ডি, এর পাশাপাশি বাকি যে সমস্ত এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এসএসসি, পুলিশের যাবতীয় এক্সাম, পিএসসির এক্সাম, এসএসসির সমস্ত এক্সাম, প্রত্যেকটা এক্সামের প্রিলি অ্যান্ড মেন্স কভার হবে যদি তোমরা এই ফাউন্ডেশন ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর পাশাপাশি আদার যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এর মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। বাকি সমস্ত এক্সামের জন্য পুলিশ, এসএসসি, জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে। এই চ্যানেলেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের রেগুলারলি লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ আছে। হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না বা কোনো রকম কোয়ারিজ থাকলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো। 22 নম্বর কোশ্চেন দেখো, বলছে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 মিনিটস, অ্যানাদার পাইপ ক্যান এমটি এ ট্যাঙ্ক 30 মিনিটস, ইফ বোথ পাইপ আর ওপেন অল্টারনেটলি হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। একদম সেম কোশ্চেন এবং ইজি কোশ্চেন। তো আগের কোশ্চেন যারা বুঝতে পারোনি এই কোশ্চেনটা আরও আরেকবার বোঝার চেষ্টা করো। ফিলিং পাইপকে আমি ধরে নিচ্ছি এ পাইপ এবং এমটি করছে যে পাইপটা তাকে আমি ধরে নিচ্ছি বি পাইপ। তো এ পাইপ কি করছে, এ পাইপ ফিল করছে কত মিনিটে ফিল করছে, 20 মিনিটে। বি পাইপ কি করছে, বি পাইপ খালি করছে, এমটি করছে কত মিনিটে খালি করছে, 30 মিনিটে খালি করছে। 30 এবং 20 এর এলসিএম বার করো, 30 20 এর এলসিএম কত হবে 60, 60। এটাই হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত 3, বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত 2। তো অল্টারনেট ভাবে চালাচ্ছে, অর্থাৎ প্রথমে এ চলছে, তারপরে বি, তারপর এ, তারপর বি, মানে প্রথমে ফিলিং পাইপ তারপরে এমটি পাইপ। তো ফিলিং পাইপ যদি প্রথম ঘন্টায় চলে তাহলে কত ইউনিট করে ফিল করছে, 3 ইউনিট করে ফিল করছে। আর বি কত ইউনিট করে খালি করছে, 2 ইউনিট করে। তারপরের মিনিটে এ এসে 3 ইউনিট ফিল করছে, বি 2 ইউনিট করে খালি করছে। অর্থাৎ এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রথম 2 মিনিটে ফিল হচ্ছে কত ইউনিট, 1 ইউনিট করে ফিল হচ্ছে। অর্থাৎ 2 মিনিটে
2 মিনিটে ফিল হয়, 2 মিনিটে ফিল হয় কত ইউনিট? 1 ইউনিট কিন্তু ফিল হয়। তো এখানে সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে এই যে এ পাইপটা ফিল করছে তার যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি আগে টোটাল ক্যাপাসিটি থেকে বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে দেখো এখান থেকে পাচ্ছ, বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ কত? 57। তো আমার ভর্তি করতে হবে কত? ভর্তি করতে হবে 57 ইউনিট। তো 57 একের মাল্টিপিল, তো এর সাথে 57 গুণ করে দিলাম, এর সাথেও 57 গুণ করলাম। তাহলে টাইম হচ্ছে কত? 7 দুগুণ 14, হাতে 1, 5 দুগুণ 10, হলো 11, 114 মিনিট। 114 মিনিটে 114 মিনিটে ভর্তি হচ্ছে কত ইউনিট? 57 ইউনিট কিন্তু ফিল হচ্ছে। কত মিনিটে? 114 মিনিটে। এর ঠিক পরের মিনিটে আসছে কে? এ পাইপ আসছে, এবং এ পাইপ এসে 1 মিনিটে ফিল করছে কত ইউনিট? 3 ইউনিট ফিল করছে। তাহলে টোটাল ফিল হলো কত? টোটাল ফিল হলো 60 ইউনিট টোটাল ফিল হলো। টোটাল টাইম হচ্ছে কত? 115 মিনিট হয়ে যাচ্ছে টোটাল টাইম। তো 115 মিনিটে ফিল হচ্ছে কত? টোটাল ট্যাঙ্কটা ফিল হয়ে যাচ্ছে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। 23 নম্বর কোশ্চেন কি বলছে? পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স। এ পাইপ কি করছে? 20 ঘন্টায় ফিল করছে। একই একদম সেম টাইপের কোশ্চেন, কিন্তু একটু লেভেলটা বাড়ানো, বলতে পারো ভিভিআই কোশ্চেন, ভিভিআই। বলছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক 20 আওয়ার্স, পাইপ বি ক্যান ফিল এ ট্যাঙ্ক 12 আওয়ার্স অ্যান্ড সি এমটি। এ পাইপ ফিল করছে, সি পাইপ কি করছে? এমটি করছে। কত ঘন্টায় এমটি করছে? 15 ঘন্টায়। তো যা যা বলেছে সেগুলো একটুখানি লিখে নাও। এখানে এ পাইপ ফিল করছে 20 ঘন্টায়, বি পাইপ ফিল করছে 12 ঘন্টায়, এবং সি পাইপ কি করছে? খালি করছে। কত ঘন্টায় খালি করছে? 15 ঘন্টায় খালি করছে। বলছে পাইপ এ ওপেন অল দ্য টাইম। এ পাইপ কি হচ্ছে? সব সময় ওপেন করা আছে, এ পাইপ সব সময় ওপেন আছে। অ্যান্ড বি অ্যান্ড সি আর ওপেন ফর 1 আওয়ার ইচ অল্টারনেটিভলি। বি এবং সি অল্টারনেট ভাবে কি ওপেন করা হয়েছে। দেন দ্য ট্যাঙ্ক উইল বি ফুল ইন হাউ মাচ টাইম। এখানে আরেকটা কোশ্চেন লিখে নাও। এই বি পাইপ ওপেন ফার্স্ট, বি পাইপ কে সবার প্রথমে ওপেন করা হয়েছে, বি পাইপ ওপেন ফার্স্ট। তো বি আর সি এর মধ্যে অল্টারনেটিভলির মধ্যে সবার প্রথমে ওপেন হবে কোনটা? সবার প্রথমে বি পাইপ ওপেন হবে। তো দেখো এখান থেকে সবার প্রথমে এ পাইপ তো সবসময় ওপেন আছে, এর সাথে সবার প্রথমে ওপেন হবে কে? বি পাইপ। এর ঠিক পরবর্তী ঘন্টায় এ পাইপের সঙ্গে ওপেন হবে কোন পাইপ? এ পাইপের সঙ্গে ওপেন হবে সি পাইপ, এ পাইপের সঙ্গে সি পাইপ ওপেন হবে। আবার এর ঠিক পরবর্তী ঘন্টায় এর সাথে বি পাইপ ওপেন হবে, এর ঠিক পরবর্তী ঘন্টায় এর সাথে সি পাইপ ওপেন হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এখান থেকে এ বি সি মানে 10, 12 এবং 15, এদের এলসিএম বার করো। এলসিএম হবে কত? 60। এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 3, বি এর এফিসিয়েন্সি পাচ্ছ 5, এবং সি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত? 4। অর্থাৎ এ কি করছে? প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট ফিল করছে, বি 5 ইউনিট ফিল করছে, সি 4 ইউনিট খালি করছে। তো সেগুলো এখানে বসাও। এ কি করছে? 3 ইউনিট ফিল করছে, এ 3 ইউনিট করে ফিল করছে। এ সব জায়গায় এ আছে, তো +3 সব জায়গায় বসিয়ে দাও। তো এ 3 ইউনিট করে ফিল করছে। তারপর কি করছে? বি 5 ইউনিট ফিল করছে, বি যেখানে আছে 5 বসাও। আর সি কি করছে? সি দেখো 4 ইউনিট করে খালি করছে, সি খালি করছে, সি কি করছে? খালি করছে 4 ইউনিট করে। সুতরাং দেখো এখানে প্রথম ঘন্টায় 5 আর 3 8 ইউনিট ফিল হচ্ছে, দ্বিতীয় ঘন্টায় 3-এর থেকে 4 বাদ গেলে -1, অর্থাৎ 1 ইউনিট করে খালি হচ্ছে, 1 ইউনিট করে কি হচ্ছে? খালি হচ্ছে। 3 নম্বর ঘন্টায় 8 ইউনিট ফিল হচ্ছে, 4 নম্বর ঘন্টায় 1 ইউনিট খালি হচ্ছে। সুতরাং দেখো প্রথম 2 ঘন্টায় ফিল হচ্ছে কত? 8 - 1। তো এখানে সাইন চলে আসলো কত? পজিটিভ সাইন চলে আসলো, অর্থাৎ 7 ইউনিট কি হচ্ছে? 7 ইউনিট ফিল হচ্ছে।
তো এখান থেকে পেলে কি 2 ঘন্টায় 2 ঘন্টায় 2 ঘন্টায় ফিল হয়, 2 ঘন্টায় ফিল হয় কত ইউনিট ফিল হচ্ছে? 7 ইউনিট ফিল হচ্ছে। 2 ঘন্টায় 7 ইউনিট কি হচ্ছে? 7 ইউনিট ফিল হচ্ছে। এবার দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে 7-এর মাল্টিপিল সবার প্রথমে দেখতে হবে। এই যে 7, এই 7-এর মাল্টিপিল কি 60? 7-এর মাল্টিপিল কি 60? না, 7-এর মাল্টিপিল কিন্তু 60 নয়। কিন্তু এর আগের কোশ্চেনগুলোর ক্ষেত্রে দেখো 1-এর মাল্টিপিল কিন্তু 60 ছিল, 1-এর মাল্টিপিল 60। এর আগের কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, এর আগের কোশ্চেনেও এখানে 1 ইউনিট বার হয়েছিল এবং 1-এর মাল্টিপিল কিন্তু 100 হয়। সুতরাং এখানে যে নিয়মগুলো বলেছি সেগুলো এখানে ফলো রাখবে। কিন্তু এখানকার ক্ষেত্রে দেখো 7-এর মাল্টিপিল যেহেতু 60 নয়, তো এখানে লিখে রাখবে পাশে স্টার মার্ক দিয়ে, স্টার মার্ক দিয়ে পাশে লিখে রাখবে যে যদি মাল্টিপিল না হয়, মাল্টিপিল না হলে, মাল্টিপিল না হলে আমরা এখানে কি করব? মাল্টিপিল না হলে এই 60-এর ঠিক সরি, আগে এখানে সবার প্রথমে এ বি এর যে এফিসিয়েন্সি সেটা বিয়োগ করতে হবে, কারণ এ বি ফিল করছে লাস্ট মিনিটে। তো এ বি ফিল করছে কত ইউনিট? 8 ইউনিট, মানে 52। আচ্ছা, 52-র মাল্টিপিল কি 7? না, 52-র মাল্টিপিলও কিন্তু 7 নয়। তো সবার প্রথমে আমাদের করণীয় কি হবে? মাল্টিপিল যদি না হয়, মাল্টিপিল না হলে 52-র ঠিক পরের মাল্টিপিল আমরা নেব। 52-এর ঠিক পরের 52-এর ঠিক পরের 7-এর মাল্টিপিল নেব। 7-এর মাল্টিপিল 52-এর ঠিক পরের 7-এর মাল্টিপিল নেব। তাহলে 52-এর ঠিক পরের যদি 7-এর মাল্টিপিল নেই, তাহলে কি হচ্ছে? 7 7 49 নয়, 7 8 কত? 56। তাহলে 52 থেকে বেশি হচ্ছে, তাহলে সেই কারণে এখানে আমি গুণ করলাম কত? 8। তো 8 গুণ করলে কত ইউনিট হয়ে গেল? 56 ইউনিট হয়ে গেল। এখানেও যেহেতু 8 গুণ করেছি, এখানেও 8 গুণ করো, তাহলে 8 দুগুণ কত হচ্ছে? 16 ঘন্টা। তাহলে 16 ঘন্টায় ফিল হচ্ছে, 16 ঘন্টায় ফিল হচ্ছে কত ইউনিট? 56 ইউনিট কিন্তু ফিল হচ্ছে। কত ঘন্টায় ফিল হচ্ছে? 16 ঘন্টায়। 16 ঘন্টায় 56 ইউনিট ফিল হচ্ছে। তাহলে এখনো অবশিষ্ট থাকছে কত ইউনিট? অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে অর্থাৎ খালি আছে কত ইউনিট? 60 ইউনিট থেকে 56 ইউনিট বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 4 ইউনিট। 4 ইউনিট কি আছে? এখনো 4 ইউনিট খালি আছে। এবং এই 4 ইউনিটটা ভর্তি করবে কে? 4 ইউনিটটা ভর্তি করার জন্য আসবে এর ঠিক পরবর্তী এ এবং বি। এ এবং বি আসবে, এবং এ আর বি প্রত্যেক ঘন্টায় কত ইউনিট ফিল করে? 8 ইউনিট করে ফিল করে। তাহলে এখান থেকে দেখো এ এবং বি মিলে, এ এবং বি মিলে 8 ইউনিট, 8 ইউনিট ফিল করে। 8 ইউনিট ফিল করে কত ঘন্টায় ফিল করে? 1 ঘন্টায়। 1 ঘন্টায় 8 ইউনিট ফিল করে। আমাকে ফিল করাতে হবে কত ইউনিট? 4 ইউনিট ফিল করাতে হবে মাত্র। তো 4 ইউনিট ফিল করাতে গেলে টাইম লাগবে কত? 1-এর 8 ইন্টু 4। তো 4 এবং 8 কাটাকুটি হলে হয়ে যাচ্ছে কত? হাফ ঘন্টা। 1-এর 2 ঘন্টা, 1-এর 2 ঘন্টা এখনো কিন্তু লাগবে। অর্থাৎ এখান থেকে দেখো টোটাল টাইম কত লাগছে। তো আগে লেগেছিল কত? 16 ঘন্টা, কারণ 56 ইউনিট ভর্তি হয়েছিল এই 16 ঘন্টায়। আর বাকি 4 ইউনিট ফিল হচ্ছে কত ঘন্টায়? বাকি 4 ইউনিট ফিল হচ্ছে কিন্তু হাফ ঘন্টায়। তো টোটাল টাইম লাগছে দেখো 16 ঘন্টা প্লাস হাফ ঘন্টা। 16 ঘন্টা প্লাস হাফ ঘন্টা অর্থাৎ 16 পূর্ণ 1-এর 2 ঘন্টায়, বা এটাকেই বলা হয় 16.5 আওয়ার। 16.5 আওয়ারে কোন অপশানে আছে? দেখো অপশান নাম্বার ডিতে আছে।
তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনে চলে আসো। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 3 hours, পাইপ বি ক্যান ফিল এ ট্যাঙ্ক 4 hours, পাইপ সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 1 hour। বলছে অল দ্য 3 pipes আর ওপেন ইন অর্ডার 3 PM, 4 PM, 5 PM রেসপেক্টিভলি, দ্য ট্যাঙ্ক উইল বি এমপ্টিড অ্যাট। এক্ষুনি করলাম এই টাইপের কোশ্চেন। এখানে কি বলছে, এ পাইপ ফিল করছে 3 ঘন্টায়, বি পাইপও ফিল করছে 4 ঘন্টায়, এবং সি পাইপ খালি করছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। 3, 4 এবং 1 এদের এলসিএম কত হবে, এলসিএম হবে 12। এটাই হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর এফিসিয়েন্সি পাচ্ছ কত, 4, বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত, 3, সি এর এফিসিয়েন্সি পাচ্ছ দেখো 12। সি খালি করছে, বি ভর্তি করছে, এ ভর্তি করছে। এবার এখানে বলেছে যে 3 PM এ চালু করা হচ্ছে কোন পাইপ, 3 PM এ চালু করা হচ্ছে কোন পাইপ, এ পাইপকে চালু করা হচ্ছে। তারপর দেখো 4 PM এ চালু হচ্ছে কোন পাইপ, বি পাইপ চালু হচ্ছে। এবং 5 PM এ চালু করা হচ্ছে কোন পাইপ, সি পাইপকে চালু করা হচ্ছে। এবং 3 PM এ এ পাইপ যখন চালু করা হচ্ছে, 4 PM এ বি পাইপ, এবং 5 PM এ এসে কি হচ্ছে, সি পাইপ চালু করা হচ্ছে। তো এ পাইপ যখন 3 PM এ চালু করা হয়েছিল, তাহলে 4টের সময়ও এ পাইপ কি হবে, এ পাইপ চালু থাকবে। আর 5টার সময় কি হচ্ছে, 5টার সময় এ, বি এবং সি এই 3টে পাইপই কিন্তু চালু থাকবে। অর্থাৎ এ পাইপ 5টা বাজার আগে পর্যন্ত কত ঘন্টা চলেছে, 2 ঘন্টা চলেছে। বি পাইপ 5টা বাজার আগে পর্যন্ত কত সময় চলেছে, 1 ঘন্টা চলেছে। তো এখান থেকে দেখো এ পাইপ 2 ঘন্টা যদি চলে এবং প্রত্যেক ঘন্টা যদি 4 ইউনিট ফিল করে, তাহলে এ পাইপ 5টা বাজার আগে পর্যন্ত কত ইউনিট ফিল করছে, 4 × 2 8 ইউনিট ফিল করছে। একইভাবে বি পাইপ কত ইউনিট ফিল করছে, 3 × 1, কারণ 1 ঘন্টা চলেছে। তো এ আর বি এর দ্বারা কতটা জল ভর্তি হয়েছে সেটা এখান থেকে পেয়ে যাবে। 4 × 2 = 8 আর 3 কত, 11। তো 11 ইউনিট কি হয়েছে, 11 ইউনিট কিন্তু ফিল হয়েছে, 11 ইউনিট ভর্তি হয়েছে। কার কার দ্বারা, এ এবং বি এর দ্বারা। এবং সেটা কিন্তু এই 5টা বাজার আগে। 5টা যখন বাজলো তখন এ পাইপ, বি পাইপ তো চালু ছিলই, তার সঙ্গে চালু হয়ে যাচ্ছে কি, সি পাইপ। তো এখান থেকে আমাদের সবার প্রথমে বার করতে হবে এ বি সি এর এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি দেখো, এ এর এফিসিয়েন্সি +4, বি এর এফিসিয়েন্সি +3, প্লাস মানে কি ভর্তি করছে, আর সি এর এফিসিয়েন্সি হলো -12, অর্থাৎ সি খালি করছে। তাহলে যোগ করো, 4 × 3 = 7, -12 হচ্ছে কত, -5। -5 এর অর্থ কি, মাইনাসের অর্থ হলো যে প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট করে কি হচ্ছে, খালি হচ্ছে। প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে ঠিক 5টা বাজার আগে পর্যন্ত আমার পাত্র ভর্তি ছিল কত ইউনিট, 11 ইউনিট ভর্তি ছিল। তো এই 11 ইউনিট খালি হতে সময় লাগবে কত, তো 11 ইউনিট 11 ইউনিট খালি হতে সময়, 11 ইউনিট খালি হতে সময় কত লাগবে। তো খালি হতে সময় লাগবে 11 ইউনিট বাই কত হবে, এফিসিয়েন্সি বাই 5। তো 11/5 আওয়ার মানে কত হচ্ছে, 2 × 1 = 5 ঘন্টা, 2 × 1 = 5 ঘন্টা সময় লাগছে। তাহলে 5টা বাজার পর 2 × 1 = 5 ঘন্টা কিন্তু সময় লাগবে। তাহলে কখন বন্ধ করতে হবে, তো সবার প্রথমে 2 × 1 = 5 ঘন্টা, এটা সমান কি হচ্ছে, 2 আওয়ার। এবং 1/5 আওয়ারকে মিনিটে কনভার্ট করলে 60 মিনিট, 5 দিয়ে কাটলে 5 × 12 = 60, অর্থাৎ হচ্ছে 2 ঘন্টা 12 মিনিট, 2 ঘন্টা 12 মিনিট। তো 5 PM এ 3টে পাইপ একসাথে চালু করা হয়েছিল, তারপর 2 ঘন্টা 12 মিনিট কিন্তু আরো টাইম লাগছে। অর্থাৎ টাইম লাগবে কত, 5টা আর 2 ঘন্টা যোগ করলে 7টা। তো 7:12 PM এ কি হবে, 7:12 PM এ ট্যাঙ্কটা খালি হবে। অপশন
নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। দেখো 25 নম্বর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এখানে বলেছে দেখো, এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। একটা পাইপ 10 ঘন্টায় কি করছে, ভর্তি করছে, ফিল করছে একটা ট্যাঙ্কে। অ্যান আউটলেট পাইপ ড্রেন্স দ্য ওয়াটার অ্যাট দ্য রেট অফ 50 লিটার পার আওয়ার। একটা আউটলেট পাইপ যেটা প্রত্যেক ঘন্টায় 50 লিটার করে জল বার করে দিচ্ছে। দেন দ্য ট্যাঙ্ক ফিলস ইন 15 আওয়ার্স। অর্থাৎ পরের লাইনের অর্থ হলো, যখন একটা ইনলেট পাইপ মানে ভর্তি করা পাইপ আর একটা খালি করা পাইপ দুটোই যখন ওপেন থাকছে, তখন ট্যাঙ্ক ভর্তি হতে 15 ঘন্টা সময় নিচ্ছে। জানতে চাইছে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। তো আমি এখানে ধরে নিচ্ছি ভর্তি করা পাইপকে আমি ধরে নিচ্ছি এ পাইপ, আর যে পাইপটা খালি করছে তাকে আমি ধরে নিচ্ছি বি পাইপ। তো এ পাইপ যখন একা ওপেন আছে তখন ট্যাঙ্কটা ফিল হতে সময় নেয় 10 ঘন্টা। এবার এ পাইপের সাথে যখন বি পাইপ এখানে ওপেন আছে, অর্থাৎ এ পাইপ কি করছে, ফিল করছে, আর বি পাইপ কি করছে, খালি করছে। যখন এই দুটো পাইপই যখন একসাথে ওপেন আছে, তখনও কি হচ্ছে, জল কিন্তু ভর্তি হচ্ছে, এবং সেটা কত সময়, 15 ঘন্টায় ভর্তি হচ্ছে। এখান থেকে আমার বার করার টার্গেট হলো কি, টার্গেট হলো বি এর এফিসিয়েন্সি কত, সেটা আমার এখান থেকে বার করতে হবে। তো এখান থেকে 10 আর 15 এলসিএম বার করো, এলসিএম হবে কত, 30। এটাই হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এ এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ দেখো 3, আর এ এবং বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত, এ এবং বি এর মিলিত এফিসিয়েন্সি পাচ্ছ এখান থেকে 2। এবার এখান থেকে খেয়াল করো, এ পাইপ কি করছে, এ পাইপ কিন্তু ফিল করছে, বি পাইপ খালি করছে, এ পাইপ ফিল করছে। এ পাইপের এফিসিয়েন্সি কত, 3। তো 3 ইউনিট করে এ কি করছে, প্রত্যেক ঘন্টায় ফিল করে। কিন্তু যখন এ আর বি দুটোকে একসাথে আমি চালাচ্ছি, তখন কি হচ্ছে, তখন আমি দেখতে পাচ্ছি মাত্র 2 ইউনিট করে ফিল হচ্ছে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, তাহলে 3-এর থেকে যদি 1 বিয়োগ হয়ে যায়, মানে 1 ইউনিট করে যদি বেরিয়ে যায়, তাহলে 2 ইউনিট করে ফিল হবে। অর্থাৎ বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কত, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে বি এর খালি করতে, একটা ভর্তি ট্যাঙ্ক খালি করতে বি এর সময় লাগে কত। তো ভর্তি ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি দেখো আমরা পেয়েছি কত, 30। বি এর এফিসিয়েন্সি পেয়েছি আমরা 1। অর্থাৎ ভর্তি ট্যাঙ্কে খালি করতে বি এর সময় লাগে 30 ঘন্টা। এবং 30 ঘন্টা যদি সময় লাগে এবং প্রত্যেক ঘন্টায় যদি 50 লিটার করে জল বি পাইপ মানে আউটলেট পাইপ যদি বার করে দেয়, তাহলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি পেয়ে যাব। তো 30 ঘন্টায় প্রত্যেক ঘন্টায় যদি 50 লিটার জল বার করে দেয়, তাহলে কত লিটার জল বেরিয়ে গেছে, যত লিটার জল বেরিয়ে গেছে তত লিটারই হয়ে যাবে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তত লিটারই কি হয়ে যাবে, ট্যাঙ্কের ক্যাপাসিটি। ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো গুণ করো 3 5 15, 1500 লিটার হয়ে যাবে ট্যাঙ্কের ক্যাপাসিটি, যেটা আছে অপশন নাম্বার বি। অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। এ ট্যাঙ্ক হ্যাজ 8 পাইপস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো কোশ্চেন আছে, আর তার মধ্যে ভিভিআই কোশ্চেন হলো আউটলেট পাইপ ইনলেট পাইপের কোশ্চেন। বলছে দেখো, একটা ট্যাঙ্কে টোটাল পাইপের সংখ্যা আছে 8খানা পাইপ, আউট অফ হুইচ সাম আর ইনলেট। এই 8খানার মধ্যে কিছু হলো ইনলেট পাইপ, সাম আর আউটলেট পাইপ, এবং কিছু হলো কি আউটলেট পাইপ। বলছে ইনলেট পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 8 আওয়ার্স। যদি শুধুমাত্র ইনলেট পাইপ ওপেন থাকে, তাহলে ট্যাঙ্কটা ফিল হতে সময় লাগে কত, 8 ঘন্টা সময় লাগে। যদি আউটলেট পাইপ ক্যান এমটি, যদি ট্যাঙ্কটা ভর্তি থাকে এবং আউটলেট পাইপ যদি ওপেন থাকে শুধুমাত্র, তাহলে ট্যাঙ্কটা খালি হতে সময় লাগে কত, ট্যাঙ্কটা খালি হতে সময় লাগে 6 ঘন্টা। বলছে ইফ অল পাইপ আর ওপেন টুগেদার, যদি ইনলেট আউটলেট অর্থাৎ এই টোটাল 8খানা পাইপই যদি ওপেন থাকে, দেন দ্য ট্যাঙ্ক গেট ফিল্ড ইন 8 আওয়ার। যদি সবকটা পাইপ ওপেন থাকে তখন ট্যাঙ্ক ফিল হতে সময় লাগে 8 ঘন্টা। তাহলে ইনলেট পাইপের সংখ্যা, আউটলেট পাইপের সংখ্যা কত, সেটা এখানে জানতে চেয়েছে। তো আমি সবার প্রথমে এখানে আমি ধরে নেব ইনলেট পাইপের সংখ্যা। ইনলেট পাইপের সংখ্যা এক্সটা আমি ধরে নিলাম,
আউটলেট পাইপের সংখ্যা কটা হবে? এটা সব থেকে বেস্ট নিয়ম হলো বেসিক হিসাবে এক্স ধরে সলভ করা। অনেকে এটাকে অ্যালিগেশন হিসেবে সলভ করে, কিন্তু অ্যালিগেশনটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। তো যাই হোক, ইনলেট পাইপের সংখ্যা যদি এক্সটা হয়, তাহলে আউটলেট পাইপের সংখ্যা কতগুলো হবে? তো টোটাল পাইপ হলো 8টা, ইনলেট পাইপ যদি এক্সটা হয়ে যায় তাহলে আউটলেট পাইপ হয়ে যাবে 8 মাইনাস এক্সটা হয়ে যাবে আউটলেট পাইপ। সেকেন্ড কন্ডিশনে কি বলছে? সেকেন্ড কন্ডিশনে বলছে যে ইনলেট পাইপগুলো যদি ওপেন থাকে, তো ইনলেটকে আমি ইন লিখছি, ইনলেট পাইপগুলো যদি শুধুমাত্র ওপেন থাকে, তো ইনলেট পাইপ কি করবে? ফিল করবে। কত ঘন্টায় ট্যাঙ্কটাকে ফিল করবে? 8 ঘন্টায় ট্যাঙ্কটাকে ফিল করবে। আর যদি শুধুমাত্র আউটলেট পাইপ ওপেন থাকতো এবং ট্যাঙ্কটা যদি ভর্তি থাকতো, তাহলে ট্যাঙ্কটা খালি করতে সময় নিত কত ঘন্টা? 6 ঘন্টা সময় নিত। দেখো কোশ্চেনেই এখানে বলা আছে। তো এখান থেকে আমি ইনলেট পাইপ এবং আউটলেট পাইপের এফিসিয়েন্সি পেয়ে যাব। তো 6 এবং 8-এর এলসিএম কত হবে? 6 এবং 8-এর এলসিএম হবে 24। এটাই হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে ইনলেট পাইপের এফিসিয়েন্সি পাচ্ছি দেখো আমরা 3 ইউনিট করে ভর্তি করছে, আর আউটলেট পাইপের এফিসিয়েন্সি পাচ্ছি দেখো কত? 4, অর্থাৎ 4 ইউনিট করে কি করছে? খালি করছে। এবার দেখো এখান থেকে সমীকরণ গঠন করব, সমীকরণটা ভালোভাবে দেখো। তো সমীকরণটা কিভাবে আসছে? এখান থেকে দেখো যে ইনলেট পাইপ আমি ধরে নিয়েছিলাম কত? ইনলেট পাইপ আমি ধরে নিয়েছি এক্সটা ইনলেট পাইপ আছে। তো এক্সটা ইনলেট পাইপ যদি থাকে এবং প্রত্যেকটা ইনলেট পাইপ প্রতি ঘন্টায় যদি 3 ইউনিট করে ফিল করে, 3 ইউনিট ফিল করে কোথা থেকে পেলাম? এফিসিয়েন্সি থেকে পেলাম যে প্রত্যেক ঘন্টায় কত ইউনিট করে ফিল করছে ইনলেট পাইপরা? 3 ইউনিট। তাহলে এক্সটা ইনলেট পাইপ কত ইউনিট ফিল করবে? এক্স ইন্টু 3 ইউনিট ফিল করবে। ঠিক একই সাথে যদি আমি আউটলেট পাইপটাও চালিয়ে রাখি, তো আউটলেট পাইপের সংখ্যা কটা? 8 মাইনাস এক্সটা হলো আউটলেট পাইপের সংখ্যা। এবং প্রত্যেকটা আউটলেট পাইপ কত ইউনিট করে জল খালি করে? 4 ইউনিট করে জল খালি করে। তাহলে 8 মাইনাস এক্সটা আউটলেট পাইপ কত ইউনিট জল খালি করবে? তার সাথে 4 গুণ করলে আমরা পেয়ে যাব এত ইউনিট করে জল তারা প্রত্যেক ঘন্টায় খালি করবে। অর্থাৎ ফিল হচ্ছে প্রত্যেক ঘন্টায়, কি বলছে? জল কিন্তু ফিলিং হচ্ছে। খালি হলে ট্যাঙ্কটা এমটি হয়ে যেত। এখানে বলেছে দেখো যে দেন দ্য ট্যাঙ্ক গেট ফিল্ড, মানে কি ট্যাঙ্ক কিন্তু প্রত্যেক ঘন্টায় কিছু না কিছু ভাবে ফিল হচ্ছে। তাহলে ফিলিং যেহেতু হচ্ছে, তাহলে ইনলেটের থেকে আমি বিয়োগ করব আউটলেট। তো এই যেটা পেলাম, এটা পেলাম কি 1 ঘন্টায় কতটা জল ফিল হয়। তো 1 ঘন্টায় কতটা জল ফিল হয় পেলাম, কিন্তু এখানে কোশ্চেনে বলে দিচ্ছে দেন দ্য ট্যাঙ্ক গেট ফিল ইন 8 আওয়ার্স। তাহলে ট্যাঙ্কটা কত ঘন্টায় ভর্তি হবে? 8 ঘন্টায় ভর্তি হবে। তো 8 ঘন্টা আমি এখানে গুণ করে দিলাম, এবং 8 ঘন্টায় কতটা ভর্তি হবে? ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি যেটা, সেটাই ভর্তি হবে। তো টোটাল ক্যাপাসিটি দেখো এখানে পেয়েছি কত? 24। তো এটা ইকুয়াল টু হয়ে গেল কত? 24। আশা করি বোঝাতে পেরেছি। তো এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই এখান থেকে ইনলেট আউটলেট পাইপের তোমরা নাম্বার পেয়ে যাবে। তো এখান থেকে দেখো 3x মাইনাস 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 4 কত হচ্ছে এখান থেকে? মাইনাস 4 32, মাইনাস মাইনাসে কত হলো? প্লাস, প্লাস কত হচ্ছে? 4x। আচ্ছা, 8 আর 24 আগে সবার প্রথমে কেটে নিই, কাটাকুটি যাচ্ছে। তো এখানে হলো 3। তো বাইরে কিছু নেই, মানে এখানে বাইরে সব বেরিয়ে আসলো, এদিকে থাকলো 3। 4 আর 3 কত হচ্ছে? 7x মাইনাস 32, এদিকে আসলে 3-এর সাথে 32 যোগ হয়ে যাবে, যোগ হলে কত হচ্ছে? 35। তো 7x সমান কত হচ্ছে? 35। 7 দিয়ে 35 কাটো, হচ্ছে কত? 5। এক্স এর ভ্যালু দেখো পেয়ে গেছো 5টা। এক্স কি ধরেছিলে? ইনলেট পাইপ। তো ইনলেট পাইপের সংখ্যা কটা? ইনলেট পাইপের সংখ্যা হলো, ইনলেট পাইপের সংখ্যা কটা? ইনলেট পাইপের সংখ্যা হলো 5টা। আউটলেট পাইপের সংখ্যা কটা হবে? 8 মাইনাস 5, 3টে হবে আউটলেট পাইপের সংখ্যা। তো কোন অপশানে আছে? ইনলেট পাইপের সংখ্যা 5টা, আউটলেট পাইপের সংখ্যা 3টে, অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আরেকটা কোশ্চেন আছে একদম সেম টাইপের কোশ্চেন, যারা আগের কোশ্চেন বুঝতে কোথাও অসুবিধা আছে বলবো এটা ভালোভাবে মন দিয়ে শোনো, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদিও ডাউট থেকে থাকে
তো একটা কথা বলবো, ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরও একবার রিমাইন্ড করে দেখো, তো আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে কোনো একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস বা নেক্সট ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করা হবে। এখানে দেখো বলছে আউট অফ 7 পাইপ, কটা পাইপ আছে? 7টা পাইপ। এর মধ্যে কিছুটা ইনলেট আছে, কিছুটা আউটলেট আছে। তো বলছে ইনলেট পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 আওয়ার্স, আউটলেট পাইপ ক্যান এমটি এ ট্যাঙ্ক 4 আওয়ার্স। তো ইনলেট পাইপের সংখ্যা আমি এখানেও ধরে নিচ্ছি এক্সটা, তাহলে আউটলেট পাইপের সংখ্যা কটা হবে? 7 মাইনাস এক্সটা হবে আউটলেট পাইপের সংখ্যা। তো কি বলছে, ইনলেট পাইপ কি করছে? ফিল করছে। যদি শুধুমাত্র ইনলেট পাইপ ওপেন থাকে কত ঘন্টায় ফিল হয়? 5 ঘন্টায়। শুধুমাত্র যদি আউটলেট পাইপ ওপেন থাকে তাহলে ভর্তি ট্যাঙ্ক কত ঘন্টায় খালি হবে? 4 ঘন্টায় খালি হবে। তো 5 আর 4-এর এখানে লসাগু বার করো। লসাগু কত হবে? লসাগু হবে 20। এটাই হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে ইনলেট পাইপের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 4, আউটলেট পাইপের এফিসিয়েন্সি পাচ্ছ কত? এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 5। এবার এখান থেকে দেখো বলছে যে ইফ অল দ্য পাইপ আর ওপেন টুগেদার দেন দ্য ট্যাঙ্ক গেট ফিল্ড ইন 20 আওয়ার্স। যদি সবকটা পাইপ একসাথে ওপেন করা থাকে তাহলে ট্যাঙ্কটা ফিল হতে কত ঘন্টা টাইম লাগবে? 20 ঘন্টা টাইম লাগবে। তো সবার প্রথমে দেখবো যে 1 ঘন্টায় কতটা ফিল করানো যায়। তো দেখো এখান থেকে যে এক্সটা ইনলেট পাইপ, এক্সটা কি? এক্সটা হলো ইনলেট পাইপ। তো এক্সটা ইনলেট পাইপ, প্রত্যেকটা ইনলেট পাইপ যদি প্রত্যেক ঘন্টায় যদি 4 ইউনিট করে ফিল করে তাহলে এক্সটা পাইপ কত ইউনিট ফিল করবে? এক্স ইন্টু 4। তারপরে দেখো আউটলেট পাইপের সংখ্যা কটা? আউটলেট পাইপের সংখ্যা দেখো 7 মাইনাস এক্সটা, এবং প্রত্যেকটা আউটলেট পাইপ যদি 5 ইউনিট করে খালি করে তাহলে 7 মাইনাস এক্স আউটলেট পাইপ কত ইউনিট খালি করবে টোটাল? তো এর সাথে 5 গুণ করে দিলে এত ইউনিট খালি করবে। এবং আলটিমেট কি হচ্ছে? 3টে পাইপ খোলার ফলে ট্যাঙ্কটা কি হচ্ছে? ফিল হচ্ছে, ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে। তো ট্যাঙ্কটা যেহেতু ভর্তি হচ্ছে তাই আমরা ইনলেট থেকে আউটলেটকে বিয়োগ করব। তাহলে এই যেটা পেলাম, এটা পেলাম 1 ঘন্টায় ট্যাঙ্ক কত ইউনিট জল ফিল করছে। তো এই 1 ঘন্টায় যেটা ফিল করছে, এইভাবে চলতে থাকলে কত ঘন্টা টাইম লাগবে ফিল করতে সেটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে। কত বলেছে? 20 ঘন্টা বলেছে। তো এর সাথে 20 ঘন্টা গুণ করো, 20 ঘন্টা গুণ করলে পেয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, এবং সেই টোটাল ক্যাপাসিটি দেখো এখানে পেয়েছি কত? 20। তো ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 20। তো সবার প্রথমে এখানে ক্যালকুলেশন করব। এখানে 20 20 কেটে গেল, এখান থেকে হচ্ছে কত? 4x, এখান থেকে 5 সাথে মাইনাস 35, এখানে মাইনাস মাইনাস প্লাস, প্লাস কত হচ্ছে? 5x ইকুয়াল টু হচ্ছে কত? 1। তো এখানে 5 আর 4 9x, 1 আর 35 যোগ করলে হচ্ছে কত? 36, 9 আর 36 কাটাকুটি করলে হচ্ছে 4, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 4। অর্থাৎ ইনলেট পাইপের সংখ্যা কটা? ইনলেট পাইপের সংখ্যা হলো, ইনলেট পাইপ আমি এক্স ধরেছিলাম, ইনলেট পাইপের সংখ্যা হলো 4টে। আউটলেট পাইপের সংখ্যা আমি ধরেছিলাম 7 মাইনাস এক্স, তো 7 মাইনাস 4, আউটলেট পাইপের সংখ্যা হলো 3টে। তো এটাও আছে দেখো অপশন নাম্বার এতে, ইনলেট পাইপ 4টে, আউটলেট পাইপ 3টে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। ইনলেট পাইপ আউটলেট পাইপ দিয়ে কিন্তু কোশ্চেন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ছিল তোমাদের টোটাল পাইপ অ্যান্ড সিস্টেমের তোমাদের টপিক। পাইপ অ্যান্ড সিস্টেম আজকে এখানে কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন পরবর্তী যে টপিকটা আমরা শুরু করব সেটা হলো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এরপরে হবে, এই টপিকটা কমপ্লিট হওয়ার পরে হবে ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম। তো নেক্সট দিন আমরা শুরু করব টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এবং যে টপিকগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই বাড়িতে রিভিশন করবে। আজকের ক্লাস ভালো লেগে থাকলে ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা রেলের এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।